ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। এবার আমি তোমাদের বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে আধুনিক বাংলা সাহিত্যে কোশ্চেন অ্যান্সার সমস্ত কমপ্লিট করে দিয়েছি। লৌকিক সাহিত্য করে দিয়েছি, কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা সেটাও হয়ে গেছে, কথা সাহিত্য সেটাও সমস্ত আমার হয়ে গেছে। লাস্ট তোমাদের বাকি আছে নাটক। আজকে সেখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, ইংরেজি নাটকের অনুসরণ প্রবণতা প্রথম বাংলা নাটক কোথায় দেখা যায়? 1852 খ্রিস্টাব্দে রচিত যোগেন্দ্রগুপ্তের কীর্তিবিলাস নাটকে ট্র্যাজেডির ধরন অনুষ্ঠিত হয়েছে। ওই একই বছরে তারাচরণ শিকদারের ভদ্রার্জুন নাটকে দেখা গিয়েছে প্রথম কমেডি লেখার প্রয়াস। 2 নম্বর কোশ্চেন, মধুসূদন দত্তের লেখা ঐতিহাসিক নাটকটির নাম কি? এই নাটকের বিষয় কি ছিল? মধুসূদন দত্তের লেখা ঐতিহাসিক নাটকটির নাম কৃষ্ণকুমারী। ট্রয়ের রাজস্থানের ইতিহাস থেকে সংগৃহীত কাহিনী নিয়ে রচিত এই নাটকে রাজা জয়সিংহ এবং মানসিংহের প্রতিদ্বন্দ্বিতার কারণে উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারী ট্র্যাজিক মৃত্যু এই নাটকের বিষয়। 3 নম্বর কোশ্চেন, তুলসী লাহিড়ীর লেখা দুটি উল্লেখযোগ্য নাটক এবং তাদের প্রকাশকাল উল্লেখ করো। তুলসী লাহিড়ীর লেখা উল্লেখযোগ্য দুটি নাটক হলো দুঃখীর ইমান এবং ছেঁড়া তার। 4 নম্বর কোশ্চেন, প্রকাশকাল সহ দীনবন্ধু মিত্র রচিত দুটি প্রহসনের নাম লেখো। দীনবন্ধু মিত্র দুটি প্রহসনের নাম বিয়ে পাগলা বুড়ো এবং সদবার একাদশী। 5 নম্বর কোশ্চেন, প্রকাশকাল সহ গিরিশচন্দ্রের একটি সামাজিক নাটক এবং একটি প্রহসনের নাম উল্লেখ করো। গিরিশচন্দ্র রচিত বিখ্যাত সামাজিক নাটক প্রফুল্ল, তার রচিত একটি বিখ্যাত প্রহসন বেল্লিক বাজার। 6 নম্বর কোশ্চেন, যাত্রা শব্দের অর্থ কি বোঝায়? কার আবির্ভাবের ফলে যাত্রা নতুন রূপ পায়? যাত্রা শব্দের অর্থ হচ্ছে যাওয়া বা গমন করা। চৈতন্যদেবের আগমনের ফলে কৃষ্ণ যাত্রার যে ব্যাপক প্রচলন হয়, তার ফলে বাংলা যাত্রার এক নতুন রূপ পায়। 7 নম্বর কোশ্চেন, বাংলা নাটকে নবনাট্য আন্দোলনের সূচনা কে করেছিলেন? তার রচিত দুটি উল্লেখযোগ্য নাটকের নাম করো। বাংলা নাটকে নবনাট্য আন্দোলনের সূচনা করেছিলেন শম্ভু মিত্র। তার রচিত উল্লেখযোগ্য দুটি নাটক হলো নাটক রাজা অয়োধিপাউস এবং চাঁদ বণিকের পালা। নেক্সট 8 নম্বর কোশ্চেন, বাদল সরকারের নাটকের বৈশিষ্ট্য কি ছিল? তার রচিত দুটি উল্লেখযোগ্য নাটকের নাম করো। বাদল সরকারের নাটক আপাতভাবে অবিন্যাসের মধ্যে বিন্যস্ত। সেখানে কোনো সুগঠিত কাহিনী বা পরিণতি নেই। পরিবর্তে আছে ইঙ্গিতধর্মী সংলাপ, তুখোড় রাজনৈতিক কথাবার্তা এবং মানুষের দুঃখ যন্ত্রণার প্রতিচ্ছবি। বাদল সরকারের লেখা দুটি উল্লেখযোগ্য নাটক এবং ইন্দ্রজিৎ ও বাকি ইতিহাস। 9 নম্বর কোশ্চেন, নাটকের রামনারায়ণ কাকে বলা হয়? তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো। রামনারায়ণ তর্করত্নকে নাটকে রামনারায়ণ বলা হয়। রামনারায়ণ রচিত দুটি নাটক হলো কুলীন কুল সর্বস্ব এবং রুক্মিণী হরণ। কলকাতায় প্রথম শখের যাত্রা দল কে তৈরি করেন এবং কোন পালা অভিনয়ের মাধ্যমে? কলকাতায় প্রথম শখের যাত্রা দল তৈরি করেন রাধামোহন সরকার। তিনি বিদ্যাসুন্দর পালার অভিনয় করেন। 11 নম্বর কোশ্চেন, মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক কি? তার রচিত দুটি প্রহসনের নাম লেখো। মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক শর্মিষ্ঠা। মাইকেল মধুসূদন দত্ত রচিত দুটি প্রহসন একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রো। 12 নম্বর কোশ্চেন, বাংলা যাত্রায় প্রথম মহিলা অভিনেত্রী কে? তিনি কোন পালায় অভিনয় করেছিলেন? বাংলা যাত্রায় প্রথম মহিলা অভিনেত্রী হলেন জ্যোৎস্না দত্ত। তিনি ব্রজেন্দ্র কুমার দে রচিত সোনাই দিঘি পালায় অভিনয় করেছিলেন। 13 নম্বর কোশ্চেন,
হরচন্দ্র ঘোষের দুটি নাটক এবং তার প্রকাশকাল উল্লেখ করো। হরচন্দ্র ঘোষ শেক্সপিয়ার মার্চেন্ট অফ ভেনিস অবলম্বনে রচনা করেন ভানুমতী চিত্রবিলাস। মহাভারতের কাহিনী নিয়ে তিনি রচনা করেন কৌরব বিয়োগ। 14 নম্বর কোশ্চেন, বাংলা ভক্তি রসাশ্রয়ী নাটকের শ্রেষ্ঠ রচয়িতা কে? তার রচিত দুটি পৌরাণিক নাটকের নাম লেখো। বাংলা ভক্তি রসাশ্রয়ী নাটকের শ্রেষ্ঠ রচয়িতা গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র রচিত দুটি পৌরাণিক নাটকের নাম চৈতন্য লীলা এবং জনা। 15 নম্বর কোশ্চেন, 18 শতকের শেষ এবং 19 শতকের গোড়ায় যাত্রার পুনর্বিকাশ ঘটার ক্ষেত্রে কার অবদান ছিল আলোচনা করো। 18 শতকের শেষ এবং 19 শতকের গোড়ায় বাংলা যাত্রার যে পুনর্বিকাশ হয় তার কৃতিত্ব সবথেকে বেশি শিশুরাম অধিকারী। তিনি ছিলেন কালীয় দমন যাত্রার প্রবর্তক। তার দুই ছাত্র শ্রীরাম সুবল এবং পরমানন্দ বাংলা যাত্রার এই পুনর্বিকাশে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। এবার বন্ধুরা আসছি আমি তোমাদের 3 নম্বরের কিছু কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। বিজন ভট্টাচার্য রচিত একটি নাটকের সংক্ষিপ্ত পরিচয় দাও। 20 শতকের 4 দশকের বাংলার গণনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্টাচার্য বাংলা নাটকের ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তিত্ব। বাংলা পেশাদারি রঙ্গমঞ্চে যখন শিশির ভাদুরী নাট্যজগৎকে শাসন করছিলেন, তেমনি এক সময় 1942-এর আগস্ট আন্দোলন এবং 1943 থেকে 44-এর দেশব্যাপী মন্বন্তরের পটভূমিতে বিজন ভট্টাচার্যের আবির্ভাব। পূর্ব প্রচলিত নাট্যধারার গতানুগতিক পথে না হেঁটে তিনি বাংলা নাটককে করে তুলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কঠিন বাস্তব জীবনের অনুসারী। আগুন, জবানবন্দি, গতান্তর, ছায়াপথ, মাস্টারমশাই, দেবী গর্জন, ধর্মগোলা, গর্ভবতী জননী প্রভৃতি বিভিন্ন শিল্প সার্থক নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য। অমর হয়ে আছেন তার নবান্ন নাটকের জন্য। 1944 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর ভারতীয় গণনাট্য সংঘের প্রয়োজনায় শ্রীরঙ্গম রঙ্গমঞ্চে প্রথম অভিনীত হওয়া এই নাটকটি বিষয়বস্তুর অভিনবত্বে এবং অভিনয় নিপুণতার বাংলা নাটক জগতে বিপুল আরোহণ তুলেছিলেন। 1942-এর আগস্ট আন্দোলন, বন্যা, মহামারী এবং ভয়ঙ্কর দুর্ভিক্ষের পটভূমিতে রচিত এই নাটকে বিজন ভট্টাচার্য দেখিয়েছেন যে মানুষেরই শোষণ ও অত্যাচারের কিভাবে হাজার হাজার মানুষের অপমৃত্যু ঘটে। নবান্ন নাটকের মধ্যে দিয়ে সমকালীন নাট্য আন্দোলনের দেশব্যাপী গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল। নেক্সট 17 নম্বর কোশ্চেন, নীল দর্পণ নাটকের নাট্যকার কে? এটির ইংরাজি অনুবাদ কে করেছিলেন? নাটকটির প্রভাব উল্লেখ করো। নীল দর্পণ নাটকের নাট্যকার দীনবন্ধু মিত্র। অবশ্য এই নাটকটি নীল দর্পণং নাটকং নামে প্রথম প্রকাশ করেন নাট্যকার কেনাচিৎ পণি কেনভি প্রণতম ছদ্মনামে। মাইকেল মধুসূদন দত্তের বাই এ নেটিভ ছদ্মনামে নাটকটির ইংরেজি অনুবাদ করেছিলেন। নীল দর্পণ নাটকটির মধ্যে দিয়ে ইংরেজের শোষণের স্বরূপটি এমনভাবে উদ্ঘাটিত হয় যে সমগ্র শিক্ষিত ভারতবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। এই নাটকটি সমাজে সর্বস্তরের মানুষকে আন্দোলিত করে তুলেছিল। এই নাটকের অভিনয় দিয়ে টিকিটের মাধ্যমে নাটক দেখার সাধারণ রঙ্গালয়ের উদ্বোধন ঘটে। ব্রিটিশ সরকার দেশীয় নাটকের ক্ষমতা সম্বন্ধে ওয়াকিবহাল হন। নীল দর্পণ নাটকের দ্বারা প্রভাবিত হয়ে ক্রমে ক্রমে লিখিত ও অভিনীত হতে থাকে যতীন্দ্রনাথ ঠাকুরের পুরবিক্রম, কিরণ বন্দ্যোপাধ্যায় ভারতে যতন, হরলাল রায় শঙ্কর সুখানুবাসন, হেমলতা অমৃতলাল বসু হীরক চূর্ণ, উপেন্দ্র দাশের শরৎ সরোজিনী, গজানন্দ ও যুবরাজ, হনুমান চরিত ও পুলিশ অফ পিক অফ শিপ প্রভৃতি সমাজ সচেতন রাজনৈতিক নাটক। এইসব নাটকের অভিনয় ব্রিটিশ সরকারের মাথাব্যথার কারণ হয়ে ওঠে, কারণ এইসব নাটকে সমসাময়িক বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে ব্রিটিশ সরকার অত্যাচার অবিচারের স্বরূপ তুলে ধরা হয়েছিল, যা নীলদর্পণ নাটকের উত্তরাধিকার বহন করে। ব্রিটিশ সরকারের ফলস্বরূপ অভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করতে বাধ্য হয়। এরপরে আসছি
নেক্সট কোশ্চেন, উৎপল দত্তের নাটকগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। গণমুখী চেতনা নিয়ে উৎপল দত্ত নাটক ও যাত্রাপালা লিখেছিলেন। বিহারে ধানবাদ অঞ্চলের কয়লা খনি দুর্ঘটনাকে অবলম্বন করে লেখা অঙ্গার, 1930 খ্রিস্টাব্দের বিপ্লবী আন্দোলনের পটভূমিতে লেখা ফেরারি ফৌজ বা 1946 খ্রিস্টাব্দে নৌবিদদের পটভূমিকার লেখা কল্লোল উৎপল দত্তকে বাংলা নাটকে চিরস্থায়ী জায়গা দিয়েছে। তার টিনের তরোয়াল নামক নাটকে 19 শতকে আমোদপ্রিয় বাবুদের বিরুদ্ধে মঞ্চ শিল্পীদের প্রতিবাদের কাহিনী প্রতিফলিত হয়েছে। ছায়ানট নাটকে চিত্র নির্মাতাদের আশা আকাঙ্ক্ষার কথা, ব্যারিকেড নাটকে হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে কমিউনিস্টদের আত্মরক্ষার ইতিহাস, তীর তিতুমির ও টোটা নাটকে যথাক্রমে আদিবাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ বর্ণিত হয়েছে। স্বাধীনতা স্বপ্ন পূরণে অক্ষম ভারত সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে জমে ওঠা ক্ষোভ এবং শাসকদের দমন পীড়নকে অবলম্বন করে রচিত তার দুঃস্বপ্নের নগরী নাটকটি একসময় নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। উৎপল দত্ত নাটককে শুধু শিল্পরূপে দেখেননি, তিনি নাটক তার কাছে হয়ে উঠেছিল আন্দোলনের, প্রতিবাদের, প্রতিরোধের অন্যতম হাতিয়ার। 19 নম্বর কোশ্চেন, গণনাট্য আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্বজোড়া আর্থিক মন্দার ফলে চারিদিকে শুরু হয় অরাজকতা। এই সুযোগে ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয় একনায়কতন্ত্র বা স্বৈরাচারী ফ্যাসিস্ট সাম্রাজ্যবাদ। লোরকা, র্যালফ ফক্সের ন্যায় অনেক বিশ্ববন্দিত ব্যক্তি এইসব ফ্যাসিস্ট শক্তির হাতে নিহত হন। এই পরিপ্রেক্ষিতে ভারতে গণনাট্য সংঘ বা গণনাট্য আন্দোলনের জন্ম হয়। কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক মঞ্চ হিসাবে প্রতিষ্ঠিত গণনাট্য সংঘ যে আদর্শগুলি মেনে চলত সেগুলি হলো: নাটকে থাকবে বাস্তব সমস্যার রূপায়ণ ও জনগণের সম্মিলিত প্রতিবাদ প্রতিরোধের পথ। 2 নম্বর, ব্যক্তি এখানে শ্রেণীর প্রতিভূত হয়ে নাটকে চিত্রিত হবেন। 3 নম্বর, শিল্পের উদ্দেশ্য হবে জনগণের সমস্যার মূল কারণ খুঁজে বের করে পরিবর্তনের উপায় সম্পর্কে তাদের সচেতন করিয়ে দেওয়া। জনতার হৃদস্পন্দনকে স্পর্শ করার জন্য নাটকে থাকবে লোকসঙ্গীত বা লোক উৎসবের ঘটনা। নেক্সট আসছে আমি তোমাদের 20 নম্বর কোশ্চেন, বাংলা নাটকে শম্ভু মিত্রের অবদান বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। শম্ভু মিত্র আধুনিক বাংলা নাটকের কিংবদন্তি। গণনাট্যের সূচনা পর্বের অগ্রণী সৈনিক ছিলেন শম্ভু মিত্র। পরবর্তীতে মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বহুরূপী নাট্যগোষ্ঠীর প্রচেষ্টার মধ্যে দিয়ে তিনি নবনাট্য আন্দোলনের সূচনা করেন। গত শতকের 40-এর দশকের শুরুর দিকে শ্রী সঞ্জীব ছদ্মনামে শম্ভু মিত্র রচনা করেন তার প্রথম নাটক উলুখাগড়া। শম্ভু মিত্রের শ্রেষ্ঠ নাটক চাঁদ বণিকের পালা। মনসামঙ্গলের আধারে এই নাটক নীতিহীনতার বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ। শম্ভু মিত্র রচিত অন্যান্য নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি দৃশ্য, ঘূর্ণি, বিভাব ইত্যাদি। সফোক্লেস এর অনুসরণে তিনি রচনা করেন রাজা অয়দিপাউস ইবসেনের অনুসরণে পুতুল খেলা। নির্দেশক এবং অভিনেতা শম্ভু মিত্রের সঙ্গে নাট্যকার শম্ভু মিত্র ও বাংলা নাটকের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। লাস্ট কোশ্চেনে আসছি, সংক্ষেপে রবীন্দ্রনাথের লেখা গীতিনাট্য, কাব্যনাট্য, নৃত্যনাট্য এবং প্রচলিত রীতির পূর্ণাঙ্গ নাটকগুলির নাম লেখো। বাংলা নাটকের ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান অনস্কার্য। রবীন্দ্রনাথের গীতিনাট্য, কাব্যনাট্য শ্রেণীর এবং প্রচলিত রীতির পূর্ণাঙ্গ নাটকগুলি হলো: 1 নম্বর, গীতিনাট্য, কাব্যনাট্য, নাট্যকাব্য। বাল্মীকি প্রতিভা এবং মায়ার খেলা রবীন্দ্রনাথের দুটি উল্লেখযোগ্য গীতিনাট্য। চিত্তঙ্গদা তার একটি বহুখ্যাত কাব্যনাট্য এবং কর্ণকন্তী সংবাদ, কান্ধারীর আবেদন প্রভৃতি রচনাকে বলা যেতে পারে নাট্যকাব্য। 2 নম্বর, প্রচলিত রীতির পূর্ণাঙ্গ নাটক। রাজা ও রানী, বিসর্জন, মালিনী, মুকুট, প্রায়শ্চিত্ত
প্রভৃতি প্রচলিত রীতির নাটককে শেক্সপিয়ারের রীতি অনুষ্ঠিত হয়েছে। রাজা ও রানীতে কর্তব্যের সঙ্গে প্রেমের বিসর্জন এ আনুষ্ঠানিকতা ও প্রথার প্রতি আনুগত্যের সঙ্গে হৃদয়ভঙ্গি, মালিনীতে ধর্মের প্রতাবন্ধ রূপ ও উদার রূপের সংঘাতের মধ্যে দিয়ে জীবনের এক আদর্শ রূপের সন্ধানে ব্রতী হয়েছেন রবীন্দ্রনাথ। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো। আর একটা কথা বন্ধুরা, যেটা বলার ছিল, তোমরা সবাই ক্লাস 11 আর ক্লাস 12-এ যারা এখন 11-এ পড়ছো, 12-এ উঠবে, তোমরা হয়তো জানো কি জানো না যে তোমাদের সিলেবাস কিছু চেঞ্জ হয়েছে। তোমরা তো এবার সেমিস্টারে তোমরা পরীক্ষা দিচ্ছ, প্রথম সেমিস্টার তোমরা দিয়েছো, সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিছু চেঞ্জ হয়েছে। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে সিলেবাস অ্যাড করা হয়েছে। যারা জানো না, আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো তোমাদের কী কী সিলেবাসে কী কী অ্যাড করা হয়েছে। এছাড়া আমি তোমাদের যেটা অ্যাড করা হয়েছে, তোমাদের আমি ইতিমধ্যে কিছু তোমাদের ইংরাজি থেকেও একটা অ্যাড করা হয়েছে, সেটা তোমাদের আমি পড়িয়েও দিয়েছি। তোমরা সেটা আমার দেখে নিতে পারো। দ্য ফ্লাই, আমি তোমাদের যেটা ইংরেজিতে অ্যাড করা হয়েছে সেটা আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো। আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।